সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা আমাদের কাছ থেকে ক্যাশ অ্যাপ প্যানেলটা নিয়েছেন অলরেডি, অনেকেই আইসা প্রশ্ন করতেছে যে ভাই, এইখানে যে পেমেন্ট যে আছে, এইখানে তো অটো পেমেন্ট হচ্ছে না। এটা একটা অ্যাডমিন প্যানেল। এইখান থেকে যারা আনলিমিটেড ইউজার প্যানেল ক্রিয়েট করে বিভিন্ন ইউজারদেরকে দিতেছেন, তারা আমাকে এই প্রশ্নটা করতেছেন সবচেয়ে বেশি। ভিডিওটা না কেটে একটু দেখেন। এটা অ্যাডমিন প্যানেল। এখান থেকে ইউজার প্যানেল ক্রিয়েট করে এখান থেকে আনলিমিটেড ইউজার প্যানেল ক্রিয়েট করতে পারবেন। ইউজার প্যানেল ক্রিয়েট করে যখন ইউজারদের কাছ থেকে আপনি পেমেন্ট নিতেছেন, তখন কিন্তু এখানে এটা শো হচ্ছে না, মানে অটো হচ্ছে না। সেটা আপনার ম্যানুয়ালি, যে আমি এটা ম্যানুয়ালি পেড করছি, ম্যানুয়ালি কীভাবে পেড করা হয় আমি সেটা দেখাচ্ছি। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। অটো পেমেন্ট হয় না কেন, এটার উত্তর দিই আমি আগে, এবং অটো পেমেন্ট কখন হবে সেটার আমি উত্তর দিচ্ছি। এইখানে আমরা যে লাইটনিং ওয়ালেটটা ব্যবহার করতেছি, আমরা কিন্তু এইখানে ড্যাশবোর্ডে কিন্তু এটা লিখে দিছি কি লাইটনিং ওয়ালেট। এইখানে ম্যানুয়ালি, অর্থাৎ ম্যানুয়ালি থাকবে এবং পেন্ডিং। যারা সরাসরি লাইটনিং ওয়ালেট ব্যবহার করতেছেন, তারা এটা ম্যানুয়ালি এইখানে পেমেন্টটা পেড দিতে হবে। ঠিক আছে? কেন ম্যানুয়ালি পেড দিতে হবে? যারা লাইটনিং ওয়ালেট ব্যবহার করতেছেন, এই যে লাইটনিং ওয়ালেটটা যারা ব্যবহার করতেছেন, এই যে এইটা এপিআই নাই, তারা ওয়ালেট প্রোভাইড করে, তাদের কোনো এপিআই নাই। অটো পেমেন্ট তখনই কাজ করবে যখন কোনো অ্যাকাউন্ট এপিআই প্রোভাইড করে। ঠিক আছে? এটা শুধু ওয়ালেট প্রোভাইড করে, কোনো এপিআই লিঙ্ক জেনারেট করতে পারে না সাতোশি ওয়ালেট, যার কারণে আপনি ম্যানুয়ালি ডান দেওয়া লাগতেছে। মুনও সেম জিনিস, সাতোশির আরেকটা সেম জিনিস মুন, সেটাও কিন্তু ওয়ালেট প্রোভাইড করে, এপিআই প্রোভাইড করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ম্যানুয়ালি দেওয়া তো ঝামেলা হচ্ছে আমাদের। এই সাতোশি ওয়ালেট আপনি ক্রিয়েট করতে, আমাদের এই সাতোশিটা কিন্তু ক্রিয়েট করতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো কিছু প্রয়োজন হয় না। মুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো কিছু প্রয়োজন হয় না। একটা জিমেল দিয়ে লগ ইন দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু আমরা যদি সাতোশি ওয়ালেটে ডলার নিতে চাই, আমাদের এইখানে পেমেন্ট অটো কাজ করবে না, কারণ এপিআই প্রোভাইড করে না। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমরা যদি একটা লিঙ্ক আপনাদেরকে দেখাই, আমি একটা লিঙ্ক, আমি এই যে এটা মনে করেন যে আমার একটা লিঙ্ক আমি একটা এখান থেকে জেনারেট করলাম, এটা আমি এখান থেকে রান যদি করাই, ধরেন আমি এটা রান করালাম এখানে, এইখান থেকে ধরেন আমি $500 আমি একটা দিলাম, পে করলাম $500। হ্যাঁ, এখন আমি আমার এখানে কিন্তু এটা পেন্ডিং হয়ে যাবে। আমার এই যে পেমেন্ট যেখানে আছে, সেখানে কি যে $500 এটা আমার পেন্ডিং হয়ে গেছে। এখন এটা আমার অ্যাডমিন প্যানেল, ধরেন ইউজার প্যানেল থেকে আমার এই $500 এখানে পেন্ডিং দেখাচ্ছে। আপনি অ্যাডমিন প্যানেলে যেয়ে যদি সাতোশি ওয়ালেট চেক দিবেন যে সেখানে পেমেন্টটা আসলে ঢুকছে কি না। যদি ঢুকে, সেই ক্ষেত্রে আপনি এইখানে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে আপনি এইখানে যেয়ে পেইডে ক্লিক করে, যদি পেইড হয় পেইডে ক্লিক করবেন, আর যদি ফেইল্ড আসে তাহলে ফেইলে ক্লিক করে এইখানে দিয়ে দিবেন, সেটা আপনার প্যানেলে পেইড দেখাবে। এইটা আমার কিভাবে করা লাগতেছে, আমি ম্যানুয়ালি করতেছি। কেন করতেছি? আমি সাতোশি ওয়ালেট ব্যবহার করতেছি, যার কারণে আমার ম্যানুয়ালি করা লাগতেছে। এখন অনেকের প্রশ্ন, ভাই অনেক প্যানেল দেখলাম এগুলা অটো হয়ে যায়, পেমেন্ট ঢুকলে এখানে পেইড বাসে, অটো হয়ে যায়। আমাকে অনেকে স্ক্রিনশটও দিয়েছেন। এই প্রশ্নের উত্তরে আমি দেব। আমি আপনাদেরকে আবারও বলতেছি, এইখানে আমরা সাতোশি ওয়ালেট ব্যবহার করার কারণে আমাদের ম্যানুয়ালি কাজটা করতে হচ্ছে। এখন এই দিক দিয়ে লিখে রাখছি আমি ওপেন নোট এপিআই। এই অ্যাকাউন্ট যাদের রয়েছে, তারা যদি ইউজার প্যানেলও কোনো পেমেন্ট ঢুকায়, ট্রাফিক যদি দেয়, সেটা যদি এই অ্যাকাউন্টে জমা হয়, তাহলে এইখানে অটো এটা পেড দেখাবে, এখানে অটো সব কিছু কাজ হবে। কারণ এই ওয়ালেটটা, এই ওপেন নোট এই ওয়ালেট তাদের এপিআই প্রোভাইড করার কারণে আমরা এই এপিআই যদি প্যানেলের সাথে ইন্টারলিঙ্কড করি, তাহলে সব অটো কাজ করে। এখন এরকম কী কী সাইট রয়েছে, যেরকম স্ট্রাইপ একটা সাইট রয়েছে। স্ট্রাইপ যদি আমরা এখানে রান করাই, যে এটাও একটা সাইট, এই স্ট্রাইপ, আমি এখানে এই স্ট্রাইপও একটা সাইট। ঠিক আছে, এই স্ট্রাইপ
এবং আমি আপনাদেরকে যেটা দেখে দুইটা লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের ওপেন নোট, এটা কি আমাদের ওপেন নোট। ফার্স্ট একটা হচ্ছে স্ট্রাইপ, এটা হচ্ছে ওপেন নোট, এটা স্ট্রাইপ, এটা ওপেন নোট। এই দুইটা অ্যাকাউন্টেই যদি আমরা এখানে ইন্টারলিঙ্ক করি তাহলে আপনার সব অটো কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আপনি সাতোশি ওয়ালেট কেন ব্যবহার করতেছেন, এই দুইটা কেন আপনি দিতেছেন না আমাদেরকে? এই অ্যাকাউন্ট অনেক স্ট্রং অ্যাকাউন্ট, এখান থেকে ডলার মার যাওয়ার কোনো চান্স নেই। সাতোশি যে কোনো সময় আপনার সাথে সাথে যদি ডলার ট্রান্সফার না করেন ঝামেলা হইতেও পারে, কিন্তু এই অ্যাকাউন্টগুলো খুব স্ট্রং। এখন আমরা এগুলো কেন দিচ্ছি না ভাই? এই অ্যাকাউন্টটা আপনারা ট্রাই করবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুইটা সাইডের নোট দিয়ে মানে লিঙ্ক দিয়ে রাখবো। যারা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমাকে শুধু খালি অ্যাকাউন্টটা দিবেন, আপনার অটো কাজ করবে সারা প্যানেল, কোনো ধরনের কাজ ম্যানুয়ালি করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই অ্যাকাউন্টগুলো আমি কেন করে ক্রিয়েট করে দিচ্ছি না, আপনাদেরকে কেন ভিডিও দিচ্ছি না, আপনারা কেন করতে পারতেছেন না? এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে বিজনেসের। আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স থাকলে আপনি অ্যাকাউন্টগুলা ক্রিয়েট করতে পারবেন, অথবা যদি না থাকে তাহলে করতে পারবেন না। সো এগুলো স্ট্রং অ্যাকাউন্ট, ব্যবসায়িক এভিডেন্স আপনার প্রোভাইড করতে হবে, তার পরবর্তীতে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে আপনাকে অ্যাকাউন্ট দেবে। যার কারণে আমাদের কাছে ট্রেড লাইসেন্স নাই, আমরা করতে পারতেছি না। যাদের কাছে আছে তারা অ্যাকাউন্ট যারা করতে পারবেন তারা আমাদেরকে এপিআই দিবেন, আমরা আপনাদেরকে সেই এপিআই প্যানেলের সাথে ইন্টারলিঙ্ক করে দিব, এখানে সব কিছু অটো কাজ করবে। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। যা অনেকে এসে প্রশ্ন করে ভাই অমুকের প্যানেলে কেমনে ঢুকতেছে, অমুকের এই ওপেন নোট এপিআই বা ওপেন নোট অ্যাকাউন্ট রয়েছে, অথবা স্ট্রাইপ তার অ্যাকাউন্ট রয়েছে, নিজস্ব অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে সে মনে করেন 1000 ইউজার ক্রিয়েট করছে, সাপোজ উদাহরণ দিলাম, 1000 জনকে যদি সে এইটা দেয়, তার ওয়ালেটে যদি সে পেমেন্ট ঢুকায় তার প্যানেল অটো কাজ করবে। যারা সাতোশি ওয়ালেটে আপনি পেমেন্ট ঢুকাবে, মুন অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকাবে, তাদের ম্যানুয়ালি প্যানেলে কাজ করতে হবে। যারা ওপেন নোট অ্যাকাউন্ট রয়েছে, স্ট্রাইপ অ্যাকাউন্ট রয়েছে, তাদের প্যানেল অটো কাজ করবে। কারণ এই অ্যাকাউন্ট এপিআই দেয়, এরা এপিআই দেয় না, এরা ওয়ালেট দেয়। এইটা হচ্ছে মূল কারণ। আপনাদেরকে আমি আশা করি বুঝাইতে পারছি। এই সমস্যার কারণে অনেকে এইসব আন্তাজে প্রশ্ন করতেছে ভাই এটা কেন হচ্ছে না, অমুকেরটা হচ্ছে না, আমি কেন হচ্ছে না এটা আপনাকে আমি আশা করি বুঝাইতে পেরেছি। এখন আসলে আমরা এত সহজেই সব কিছু পেয়ে গেলে আমাদের এরকম অবস্থা হয়। এই ওয়ালেটে ম্যানুয়ালি কিন্তু এটা তেমন কোনো একটা বিষয় না। ধরেন আপনি 10 জন ট্রাফিক নিয়ে কাজ করতেছেন, 10 জন আপনার রয়েছে ওয়ার্কার, আপনি সাতোশি ওয়ালেট চেক দিবেন, যখন পেমেন্ট ট্রাফিক দিবে আপনার এই সাতোশি ওয়ালেটে কিন্তু সাথে সাথে পেমেন্ট জমা হয়ে যাবে। এইখানে কিন্তু মিস নাই, একটু কষ্ট করে কাজ করতে হবে। আসলে এত সহজে সব কিছু হয় না। এখানে চেক দিবেন, দেখবেন সাথে সাথে আপনার ওয়ালেট জমা হয়ে গেছে। তখন আপনি এখানে যে আপনার এই পেমেন্টে যাওয়ার যে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে এটা ডান দিয়ে দিলেন, হিসাব বরাবর একদম ইজি একটা প্রসেস। এই কাজটা অনেকে না করে বলতেছে এই সেই। আসলে আপনার যদি প্রয়োজন হয় অটো সব কিছু অটো পেইড হবে, অটো কিছু হবে, তাহলে আপনি আমাকে এই ওপেন নোট এপিআই ওপেন নোট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, অথবা স্ট্রাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, অর্থাৎ যে কোনো প্যানেল যেগুলো অ্যাকাউন্ট এপিআই প্রোভাইড করে ওগুলো আমাকে দিবেন, আমি অ্যাড করে দেবো। আমার কোনো যায় আসে না, আপনার কাজ করে দিলে আমার আরও খুশি, প্যারা কমলো। আশা করি কথা বুঝাইতে পারছি। তো যারা প্যানেল নিছেন তারা আমাকে বারবার একই প্রশ্ন করতেছেন, আর আমার উত্তর এই ভিডিও। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যাই, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সো আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।